নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গাভীন ছাগলের পরিচর্যা কিভাবে করতে হবে, গাভীন ছাগলকে কি ওষুধ খাওয়াতে হবে এবং কোন সময় কি ওষুধ খাওয়াতে হবে, অকাল গর্ভপাত ছাগলের কেন হয়, ছাগলের ডেলিভারি হওয়ার সময় আসে কিন্তু সময় হওয়ার আগেই ছাগলের ডেলিভারি হয়, এই সমস্যা কেন হয়, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমার এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু আমাকে অনেক সময় ফোন করে জিজ্ঞাসা করে গাভীন ছাগলের পরিচর্যা কিভাবে নিতে হবে, কোন সময় কি ওষুধ খাওয়াতে হবে এবং গাভীন ছাগলের কৃমিনাশক কিভাবে করাতে হবে, কত মাস গাভীন থাকলে প্রথম কৃমিনাশক করানো যাবে। যেদিন আপনারা আপনার ছাগলকে ব্রিডিং করাবেন, ব্রিডিং করানোর দিন থেকে হিসাব করতে হবে। যেদিন 1 মাস পূর্ণ হবে, 1 মাসের মধ্যে যদি ছাগলটি পুনরায় হিটে চলে আসে তাহলে ছাগলটি রিপিট ব্রিডিংয়ে চলে আসলো এবং ছাগলটিকে আবার ব্রিডিং করাতে হবে। যদি 1 মাসের মধ্যে ছাগলটি হিটে না আসে তাহলে বুঝে নিতে হবে ছাগলটি গাভীন হয়েছে এবং তখন থেকে ছাগলের পরিচর্যা ঠিকভাবে নিতে হবে। তখন থেকে ছাগলকে পুষ্টিকর খাবার সময় মতো খাওয়াতে হবে, কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে, বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ ছাগলকে খাওয়াতে হবে, যেমন ভিটামিন A, D3, E এবং H। এই ভিটামিনটা সবসময় ছাগলকে খাওয়াতে হবে। সঙ্গে ক্যালসিয়াম, লিভার টনিক এবং মিনারেল ছাগলকে খাওয়াতে হবে। যখন 2 মাস পূর্ণ হবে তখন প্রথম কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক করানোর জন্য আপনারা আইভারমেকটিন কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, ট্যাবলেট অথবা লিকুইড, অথবা ফ্যানবেন্ডাজল কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন প্যানাকিউর, ফ্যান্টাস প্লাস। এই ধরনের ওষুধগুলো গাভীন ছাগলের কৃমিনাশক করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। কৃমিনাশক করার পর ছাগলকে লিভার টনিক, ভিটামিন এবং ক্যালসিয়াম অবশ্যই খাওয়াতে হবে। যদি আপনারা কৃমিনাশক করার পর ছাগলকে লিভার টনিক, ভিটামিন এবং ক্যালসিয়াম না খাওয়ান তাহলে কিন্তু ছাগলটির শরীর দুর্বল হবে। গাভীন ছাগলের শরীর যেন দুর্বল না হয় সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং সময় মতো এই ওষুধগুলো ছাগলকে খাওয়াতে হবে। এবং এই ওষুধগুলো খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ যেন কম না হয়, তার জন্য এই ওষুধগুলো গাভীন অবস্থায় ছাগলকে খাওয়াতে হবে। যখন 4 মাস পূর্ণ হবে গাভীন, তখন আর একবার কৃমিনাশক করাতে হবে। প্রথম কৃমিনাশক যদি আপনারা ফ্যান্টাস প্লাস লিকুইড দিয়ে করান তাহলে দ্বিতীয় কৃমিনাশক হাইটেক লিকুইড দিয়ে করাবেন। ওষুধ পরিবর্তন করে ছাগলকে কৃমিনাশক করাতে হবে এবং পরের বারও সেম পদ্ধতিতে কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক করানোর আগে লিভার টনিক, ভিটামিন খাওয়াতে হবে এবং কৃমিনাশক করার পরেও ছাগলকে লিভার টনিক, ভিটামিন খাওয়াতে হবে। গাভীন ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দেওয়া উচিত। যদি আপনারা পুষ্টিকর খাবার ছাগলকে খাওয়াতে না পারেন তাহলে কিন্তু বাচ্চা হওয়ার পর আপনার ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে। ছাগলের বাচ্চা দুর্বল হবে। দানা খাওয়ার হিসেবে ছাগলকে আপনারা কি খাবার খাওয়াতে পারেন? দানা খাওয়ার হিসেবে আপনারা ভুট্টা, সরিষা খৈল, গমের ভুসি, ছোলা, মটরশুঁটি এই সমস্ত উপকরণ মিক্স করে একটি দানা খাবার তৈরি করতে পারেন এবং ছাগলকে খাওয়াতে পারেন। যদি আপনারা দানা খাওয়ার সঠিক সময়ে খাওয়াতে পারেন, সময় মতো কাঁচা ঘাসের যোগান ঠিকভাবে দিতে পারেন, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনারা ছাগলের কোনো রকম সমস্যা হতে দেখা যাবে না। ছাগলের যদি পুষ্টির ঘাটতি থাকে, মিনারেলের ঘাটতি থাকে, ভিটামিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু গাভীন অবস্থায় ছাগলের অনেক রকমের সমস্যা দেখা যায়। ছাগল দুর্বল হয়ে পড়ে, ছাগলের শরীর থেকে রক্ত কম হয়, ছাগলের শরীর থেকে জল কম হয়, আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা যায়। এই ধরনের সমস্যাগুলো যেন না হয় তার জন্য সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক করাবেন, লিভার টনিক, ভিটামিন, পুষ্টিকর খাবার ছাগলকে অবশ্যই খাওয়াবেন এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় ছাগলের অকাল গর্ভপাত হয়, বাচ্চা হওয়ার সময় হয় না কিন্তু বাচ্চা হয়ে যায়। এই সমস্যা কেন হয়? এই সমস্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে ছাগলের শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি। কোনো ধরনের ঘাটতি যেন না থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ছাগলের শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে, মিনারেলের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু ছাগলটি দুর্বল হয়ে যায়। ছাগলের পেটে যে বাচ্চাটি বড় হয় সেই বাচ্চাটিকে ভালোভাবে নিতে পারে না এবং বাচ্চাটি অ্যাবর্শন হয়ে বাইরে বেরিয়ে যায়। এই সমস্যা যেন না হয় তার জন্য
সময় মতো ছাগলকে পুষ্টিকর খাবার অবশ্যই খাওয়াতে হবে। এছাড়াও ছাগল যদি মারামারি করে, ছাগলের পেটে যদি কোনোভাবে আঘাত লাগার কারণেও কিন্তু ছাগলের অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা অসময়ে ডেলিভারি হয়ে যায় এবং মৃত বাচ্চা জন্ম হয়। গাভীন ছাগলের পরিচর্যা সবসময় ঠিকভাবে করতে হবে। যখন একটি ছাগল গাভীন হবে তখন সেই ছাগলটিকে আলাদাভাবে রাখার ব্যবস্থা করতে হবে। সেই ছাগলের সঙ্গে যেন অন্য কোনো ছাগল থাকে না, সেই ছাগলের সঙ্গে যেন অন্য কোনো ছাগল খাবার খেতে না পারে, সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবং যখন 2-3টে ছাগল একসঙ্গে থাকে তখন কিন্তু মারামারি হতে পারে এবং মারামারি হওয়ার কারণে ছাগলের পেটে আঘাত লাগার কারণে কিন্তু ছাগলের অসময়ে ডেলিভারি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমি আরও একবার বলে দিচ্ছি গাভীন ছাগলের পরিচর্যা আপনারা কিভাবে করবেন। যখন ছাগলটি গাভীন হবে তখন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত 2 বার ছাগলকে কৃমিনাশক করাতে হবে। লিভার টনিক ভিটামিন ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে। পুষ্টিকর খাবার সময় মতো ছাগলকে দিতে হবে। ছাগল যেন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খেতে পারে সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং গাভীন ছাগলকে সবসময় আলাদাভাবে রাখার চেষ্টা করতে হবে, আলাদাভাবে খাবার দেওয়ার চেষ্টা করতে হবে। গাভীন ছাগলের সঙ্গে অন্য কোনো ছাগল যেন না থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং গাভীন ছাগল কোনো ছাগলের সঙ্গে যেন মারামারি না করে সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।